বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা একসময় হয়ে ওঠে একটি প্রজন্মের আত্মপরিচয়ের লড়াই। আর সেই লড়াইয়ে কিছু শিক্ষক হয়ে ওঠেন সাহসের বাতিঘর, যাদের দ্বিধাহীন প্রতিবাদী কণ্ঠে ভরসা জাগে সাধারণের বিবেকে। জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেমনই দুজন শিক্ষককে নিয়ে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। তিনি সেই শিক্ষক যিনি ২৪ জুলাইয়ের দিনগুলোতে দরাজ গলায় আওয়াজ তুলেছিলেন শিক্ষার্থীদের পক্ষে। আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। আসলে ঘৃণা প্রকাশ করিনি, আমি মানুষকে জাগাতে চেয়েছিলাম। ১ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী এখানে দেয়া তার একখণ্ড বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ভার্চুয়াল দুনিয়ায়। অশ্রুঝরা সেই সব শব্দমালা নাড়িয়ে দিয়েছিল দ্বিধাগ্রস্ত বিবেকগুলোকে। আমার একটা বোধের জায়গা ছিল যে ছাত্রদের উপর চলমান এই হত্যাকাণ্ড, এই নৃশংসতা, এটা থামাতে হলে অবশ্যই দেশের আপামর জনসাধারণকে রাস্তায় নামতে হবে। ফলে আমি আসলে ঘৃণা প্রদর্শন করেছিলাম কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার ভাষায় তাদেরকে যারা নীরব ছিলেন। সেদিন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ উঁচিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের বুকে আর গুলি নয়। তবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেন তার মতো শিক্ষকেরা তা যেন এখনো অধরা। একটা দানবীয় শক্তিকে আমরা উৎখাত করতে পেরেছিলাম, কিন্তু তার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন আসবার কথা ছিল, রাজনৈতিক ব্যবস্থায় যে ধরনের গুণগত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি অর্জিত হয়নি। একই বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকদের কাতারে আরেক নাম অধ্যাপক শামীমা সুলতানা। যখন ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ, তখন শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ কার্যালয় থেকে সরিয়ে ফেলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ওই ঘটনার পর তাকে পড়তে হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের রোষানলে। আমার কাছ থেকে দেখা যায় অনেকে উদ্বুদ্ধ হয়েছেন যে না, যদি আমার শিক্ষক যদি এই কাজটা করে দিতে পারে তাহলে আমরা কেন মাঠে থাকতে পারবো না। সেদিনই জরুরি ভিত্তিতে তারা সিন্ডিকেট করে আমাকে কিভাবে অপসারণ করা যায় সেজন্য তারা বসে। যদি এই অধ্যাপক বলছেন ১৬ বছরে পেশাজীবীদের মাঝে গেড়ে বসা ভয়ের শৃঙ্খল ভাঙাটা অত সহজ ছিল না। তবে সংখ্যায় অল্প হলেও সেই ঝুঁকিটা নিয়েছেন তার মতো শিক্ষকেরা। ৫ই আগস্টের পরে নারীদের প্রতি যে ধরনের নৃশংসতা চালানো হয়েছে, নানান জায়গায় শিক্ষকদের উপর যে ধরনের নির্যাতন চালানো হয়েছে, হ্যাঁ, এইগুলি আসলে আমাদের মনে আসলে বেদনা জাগায়। এই শিক্ষকেরা মনে করেন কেবল ক্লাসরুমের ৪ দেয়ালে পাঠদান করায় শিক্ষকের একমাত্র দায় নয়, বরং রাষ্ট্র ও সমাজের কাছে দেনাটাও পরিশোধ করতে হয় সময় মতো। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।